আসসালামু আলাইকুম সবাইকে। আসলে অনেক রাতে লাইভে এসেছি। বাংলাদেশের যে অবস্থা, ভোট তথাকথিত ভোটের তারিখ ছিল 12ই ফেব্রুয়ারি, কিন্তু আমরা মাগরিবের নামাজের পরে থেকেই দেখতে পাচ্ছি যে বাংলাদেশে তথাকথিত এই নির্বাচন শুরু করে দিয়েছে। এমনকি ভোটের রেজাল্ট শিট বিভিন্ন দলের প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর সহ রেজাল্ট শিট পর্যন্ত প্রকাশিত হয়ে গেছে। এমনকি দেশের অধিকাংশ জেলা শহরগুলোতে, অধিকাংশ কেন্দ্রগুলিতে সন্ধ্যার ভোট শুরু হয়ে গেছে। এতদিন অনেক সুশীল সমাজ কিংবা বিএনপি, জামাত কিংবা অনেক গুজববাজরা এত বছর প্রচার চালিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ রাতের ভোট করেছে, কিন্তু আজকে এই 2026-এ এসে প্রমাণিত হলো যে আসলে তারা পুরোটাই প্রপাগান্ডা ছড়িয়েছে এতদিন, আর তারা সন্ধ্যা থেকেই ভোটদান শুরু করে দিয়েছে। তো আসলে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট্ট একটি কথা বলার জন্য, বিশেষ করে তরুণ প্রজন্ম যাদের জীবনের হয়তোবা প্রথমবার ভোট দেওয়ার জন্য ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে আপনারাও মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ভোট কেন্দ্রে যাবেন। সেই সমস্ত তরুণ ভোটার যারা জীবনে প্রথমবার ভোট দিতে চেয়েছিলেন, আপনাদের কষ্ট করে আর ভোট কেন্দ্রে যেতে হবে না। অলরেডি আপনাদের ভোট কিন্তু কাস্ট হয়ে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অলরেডি ছড়িয়ে পড়েছে বিভিন্ন কেন্দ্রের কিংবা বিভিন্ন নির্বাচনী আসনের যে ভোট ডাকাতির মহোৎসব, এটা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এবং রাত যত গভীর হবে ততই কিন্তু এই ভোট চুরির কাস্টিং চুরি পরিমাণ বেড়ে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আগামীকালকে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আপনাদের আওয়ামী লীগ করার দরকার নেই কিংবা আওয়ামী লীগকে সমর্থন করার দরকার নেই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বজায় রাখার জন্য হলেও আপনারা আগামীকাল ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকুন। কেন বিরত থাকবেন? কারণ আপনার ভোটটি ওদের লোক দেখানো হলেও ওদের আপনাকে কেন্দ্রে নিতে চাচ্ছে। আপনার কাস্টিং ভোট বাড়ানোর জন্য ওরা চেষ্টা চালানো চাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায়। আপনার অনুপস্থিতি বাংলাদেশের জাতীয় পতাকাকে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে এবং বাংলাদেশের মানচিত্রকে সমুন্নত রাখতে পারবে। আগামীকাল আপনার ভোট কেন্দ্রে না যাওয়ার সিদ্ধান্ত যদি আপনারা নেন, তাহলে বাংলাদেশ বেঁচে যাবে, বাংলাদেশ এই জঙ্গিদের হাতে যাবেন না। শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা নয়, বাংলাদেশের সাধারণ জনগণ, তরুণ ভোটার, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী, শ্রমিক এবং বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে আকুল আবেদন থাকবে, এই তথাকথিত এই ইউনুস গংদের দেশ বিক্রির নির্বাচন থেকে আপনারা নিজেদেরকে নিরাপদ রাখবেন। এবং আজকে রাত থেকেই কিন্তু সারা বাংলাদেশে ভোট ডাকাতি উৎসব শুরু হয়ে গেছে এবং ভোট ডাকাতি করতে গিয়ে তারা কিন্তু হত্যাযজ্ঞ শুরু করেছে, গোলযোগ শুরু করেছে। কাজেই নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনারা আগামীকাল ঘর থেকে বের হবেন না, এটি আশাবাদ
কামনা করছি। আর বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম দল এবং বাংলাদেশ সৃষ্টির পেছনে যে দলটির ভূমিকা শতভাগ, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল। এই অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে এই বাংলাদেশ আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের অনেক সমমনা দলকে এই ভোট থেকে বিরত রেখেছে। বাংলাদেশের প্রায় 55% থেকে 65% জনগণের সমর্থ রয়েছে এই মুক্তিযুদ্ধের পক্ষে। এই 65% জনগণকে ভোটের বাইরে রেখে তথাকথিত একটি ফ্যাসিজমের স্টাইলে একটি ভোট চুরির উৎসব, যদিও আগামীকাল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সন্ধ্যা থেকেই শুরু হয়েছে। অলরেডি পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর ও রাজশাহী, রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় এই জঙ্গিরা বিভিন্ন ভোট কেন্দ্রে তাদের মন গড়া রেজাল্ট শিট তৈরি করে ফেলেছে এবং ঢাকা শহর সহ বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন তৃণমূল পর্যায়ে তারা কিন্তু ভোট ডাকাতির মহোৎসব শুরু করে দিয়েছে। সুতরাং ভোট একটি আমানত, সুতরাং আপনার এই আমানতটি নিজের কাছেই নিরাপদ রাখুন, নিজের কাছেই গচ্ছিত রাখুন। ইনশাল্লাহ এই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং অচিরেই নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে হয়তোবা আগামী 3 মাসের মধ্যেই নতুন একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন আপনারা নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে এই বাংলাদেশের আগাম নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, কিন্তু আগামীকালের এই ভোট চুরির উৎসব থেকে নিজেকে বিরত রাখবেন। আর প্রশাসনের যে সমস্ত লোকজন এই ভোট চুরির উৎসবে আপনারা নেতৃত্ব দিচ্ছেন এবং এই ভোট চুরির উৎসবে আপনারা যেভাবে সহযোগিতা করছেন, আপনাদের নাম, পরিচয় এবং ঠিকানা সবাই আমরা কিন্তু লিপিবদ্ধ করে রাখছি। মনে রাখবেন, আপনারাও কিন্তু বাংলাদেশেরই নাগরিক, আপনাদেরকেও কিন্তু বাংলাদেশে থাকতে হবে। 5 বছর 10 বছর পরে হলেও কিন্তু আপনাদেরকে বাংলাদেশেই থাকতে হবে। সুতরাং নিজেদের এবং নিজেদের পরিবারকে আপনারা হুমকির মুখে ফেলে দিবেন না। বেসিক্যালি আগামীকাল সন্ধ্যার পর থেকেই এই বাংলাদেশকে জঙ্গি বাহিনীর হাতে তুলে দেওয়ার যে নীল নকশা এতদিন চলেছে, এটির চূড়ান্ত নাটক আগামীকাল মঞ্চস্থ হবে, যে নাটকটি শুরু হয়েছে আজ সন্ধ্যা থেকেই। সুতরাং বাংলাদেশকে এই জঙ্গিদের হাতে তুলে দেওয়ার নাটকে আপনারা নিজেদেরকে অংশ বানাবেন না, নিজেদেরকে এই নাটকে সম্পৃক্ত করবেন না। সারা বাংলা বেদেশে জোট, নৌকা ছাড়া কিসের ভোট? শেখ হাসিনা ছাড়া, নৌকা ছাড়া, মুক্তিযুদ্ধ ছাড়া, বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশের সাধারণ জনগণ সহ বিশ্ববাসী এই অগণতান্ত্রিক ভোট চুরির মহোৎসব মেনে নেবে না। আর যারা এই মহোৎসবে যুক্ত হচ্ছেন কিংবা হয়েছেন, তাদের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হন। আমরা অচিরেই ইনশাআল্লাহ নতুন একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে আমরা সকল দলের সহযোগিতায়, সকল দলের অংশগ্রহণে আমরা 3 মাস পর নতুন নির্বাচনে অংশগ্রহণ করব। আর জামালপুর সদর 5 নির্বাচনী আসনের সকল শ্রদ্ধেয় প্রিয় ভোটার ভাই ও বোনদেরকে
বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি